গুড ইভিনিং বন্ধুরা এবং আমার সকল গার্জিয়ানদেরকে এবং অভিভাবকদেরকে, আমার স্টুডেন্টসদেরকে, বন্ধুদেরকে সবাইকে। ভিডিওতে আজকে আমি আলোচনা করব আমাদের 4 এপ্রিল 4th এপ্রিল আমাদের নতুন একটা ট্রিপের প্ল্যান হয়েছে 2027 4th এপ্রিল অরুণাচল প্রদেশ। তো সবার ভিডিওর আগে আমি বলে দিই, ডিসকাশন করার আগে, যে অনেক জায়গায় দেখেছি অনেকেই বলে, তো আমি বারবার করে এটা বলে দিতে চাই যে অনেকেই বলে যে স্যার বা দাদা বা অভিষেক, তোমার ট্যুরে ফিজ এত বেশি, তো অন্যান্য জায়গায় 10-15 হাজার টাকায় অরুণাচল প্রদেশ বা কাশ্মীর করে দিচ্ছে। তো আমি এর আগেও অনেকবার ভিডিওতে বলেছি, আজকে আবার পরিষ্কার করে বলে দিচ্ছি, যেরকম পয়সা দেবেন সেরকম ফেসিলিটি পাবেন। ঠিক আছে, দার্জিলিং ট্রিপ, সিকিম ট্রিপও কিন্তু 3,000, 4,000, 5,000-এ হয়। আমার এই বছর ডিসেম্বরের ট্রিপটা কিন্তু 8,200, এবং তাতে আমি যেখানে যেখানে নিয়ে যাচ্ছি এবং যে লেভেলের আমি পরিষেবা দেব, সেগুলোও তো আমি ওখানে গিয়ে লাইভ ভিডিও করব, তো সেইগুলো পোস্ট করলে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আজকে অরুণাচল প্রদেশের ট্রিপ নিয়ে আমি আলোচনা করব, খুব ছোট্ট এবং সংক্ষেপে, যাতে সবার বুঝতে সুবিধা হয়। এবং ভিডিও শুরুতে বলেই দিই, সবার প্রথমেই বলে দিচ্ছি, একদম সাধ্যমতো খরচার মধ্যে আমাদের সমস্ত ট্রিপগুলো হয় এবং খুব সুন্দর গুছিয়ে দেওয়া হয়, এবং আমাদের হোটেল বা হোমস্টে অসাধারণ। তো আজকে আমি ভিডিওতে শুধুমাত্র কোথায় কোথায় যাব সেটা নয়, আমি হোটেলের নামগুলো বলে দেবো, এবং আমার এই ভিডিওর মধ্যে আমি ছবিগুলো দিয়ে দেবো, কোথায় কোথায় আমরা যাচ্ছি, এবং সেই হোটেলগুলোর ছবিও দিয়ে দেবো। তো সবার প্রথম আমরা যাব হচ্ছে, আমাদের এটা 4th এপ্রিলের ট্রিপ আর কি। তো 2 তারিখ বা 3 তারিখ বেরোই, বা যদি 4 তারিখও বেরোই, তো তারিখটা নিয়ে আমি একটু সবার লাস্টে কথা বলছি। হ্যাঁ, আচ্ছা বলেই দিই তারিখের কথা, এরপর মানে ভিতরে কুচকুচ করবে যে স্যার ডেটটা বললো না। ডেটটা দু রকম ডিসাইড হয়। একটা হচ্ছে কোনো গ্রুপ যদি আপনারা আমাকে বলেন যে স্যার আমরা 15 থেকে 20 জনের গ্রুপ আছি, বা দাদা 15 থেকে 20 জনের গ্রুপ আছি, বা অভিষেক 15 থেকে 20 জনের গ্রুপ আছি, আমাদের এরকম অরুণাচল প্রদেশের ট্রিপ বানিয়ে দাও। সে অরুণাচল প্রদেশ কেন, কাশ্মীর, হিমাচল প্রদেশ সবই আমি করি, তো বানিয়ে দাও। তাহলে যে কোনো ডেটে ইচ্ছা করতে পারেন, তো যে ডেট বলবেন সে ডেট করে দেবো। তো আমি ন্যাচারালি এপ্রিল মাসেই যাচ্ছি। এবার আমার যে গ্রুপটা, মানে আমি পার্সোনালি যে গ্রুপটা বানাচ্ছি আর কি, সেইটা 4th এপ্রিলের ট্রিপ, কিন্তু সেটাতে আমি যাব। এবার আপনারা 15-20 জন মিলে আমাকে যদি কোনো ট্রিপের যদি আইডিয়া দেন, তাতে আমি যেতেও পারি বা নাও যেতে পারি। ঠিক আছে, তবে আমার যাওয়ার জন্য, আমি যদি যাই, মানে আমাকে যেতে হয় যদি আপনাদেরকে নিয়ে, তাহলে আমি কিন্তু এপ্রিল মাসেই যাব। এপ্রিল মাসে আমাদের লাদাখ ট্রিপও আছে, কিন্তু লাদাখ ট্রিপটা আমি এই মুহূর্তে বলছি না, ওটা আমি পরে আরেকটা ভিডিওতে বলবো। ওই ট্রিপটাতে আমি যেতে পারবো না। এপ্রিল মাসের আবার 10-12 তারিখে আবার লাদাখ ট্রিপও স্টার্ট হবে। কিন্তু আমি, আমার সাথে যেতে গেলে বা আমি যদি যাই, আমি যাব হচ্ছে সেপ্টেম্বর মাসে, আমাদের আবার লাদাখ ট্রিপ আছে, সেইখানে যাব। ঠিক আছে, তো এখন আমার কথা ছিল অরুণাচল প্রদেশ। তো আমরা মোটামুটি এইখান থেকে হাওড়া স্টেশন থেকে গুয়াহাটি অব্দি পৌঁছাবো ট্রেনে, বা কোন ট্রেনে যাব, কত ভাড়া, সেগুলোও বলে দেবো সবকিছু তাড়াতাড়ি করে। ওকে, তো প্রথমে যাব আমরা গুয়াহাটি। তো গুয়াহাটিতে আমরা স্টে করব। তার পরিবেশ সম্পর্কে আজকের ডেটে আপনাদের বলতে হবে না, আমি কিছু ছবি তো দিয়ে দিচ্ছি, বাকি আপনারা গুগল করে দেখতে পারবেন যে গুয়াহাটির এনভায়রনমেন্ট কিরকম, যারা কোনোদিন যাননি। সে জায়গার নাম হচ্ছে আপনার SJ ইন্টারন্যাশনাল হোটেলে আমরা থাকবো। SJ ইন্টারন্যাশনাল, ফটোও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো SJ ইন্টারন্যাশনালে আমরা থাকবো। হোটেলটা কিরকম, হোটেলটা কোথায়, দেখতে কিরকম, তার রুম কিরকম, ব্যালকনি ভিউ কিরকম, আমরা এখান থেকে আমরা কিরকম রুম, বেডরুম কিরকম, ওয়াশরুম কিরকম, আমি সবকিছুই দিয়ে দিই। বারবার করে ভিডিওতে বলি, ওয়াশরুমটা কিন্তু ইম্পর্টেন্ট, ওয়াশরুম পরিষ্কার না হলে কিন্তু খুব অসুবিধা। ঠিক আছে, আচ্ছা গুয়াহাটি থেকে তারপরে আমরা ভালুকপং হয়ে যাব আমরা জামেরিতে। ঠিক আছে, ভালুকপংয়ে আমরা স্টে করব না, ভালুকপং আমরা ঘুরে বেরিয়ে যাব। জামেরিতে আমরা থাকবো জামেরি হোমস্টে, স্পেলিং, ফটো সব দিয়ে দিচ্ছি, আপনারা গুগলে গিয়েও চেক করতে পারেন। জামেরির রুম কিরকম হবে, জামেরির ব্যালকনি ভিউ কিরকম হবে, জামেরিতে আমরা কোথায় থাকবো দেখে নেবেন। নাম হচ্ছে জামেরি হোমস্টে। এবার কোথায় কখন কদিন থাকবো সেটা আমি পরে বলছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে জামেরির পরে হচ্ছে আমরা শান্তি ভ্যালি যাব। শান্তি ভ্যালিতে যে আমরা হোটেল বা হোমস্টেতে থাকবো, তার নাম হচ্ছে শান্তি ইন,
SHANTI শান্তি IN সার্চ করে আপনারা দেখে নিতে পারেন। প্লাস আমার ভিডিওতে আমি ছবিও দিয়ে দিচ্ছি। ওই আবার সমস্ত হোটেল বা হোমস্টের মতো রুম কীরকম, ওয়াশরুম কীরকম, ব্যালকনি ভিউ কীরকম দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আমরা যাব হচ্ছে শান্তি ভ্যালির পর আমরা যাব তাওয়াং। তাওয়াংতে আমরা যে হোমস্টেতে থাকবো সেটার নাম হচ্ছে হোয়াইট তারা, হোয়াইট WHIT, হোয়াইট TARA। আবার এই হোয়াইট তারারও আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে? ছবি দিয়ে দিচ্ছি, ছবিতে ভালো করে দেখে নিন হোয়াইট তারাতে আমরা কোথায় কোথায় থাকছি। হোয়াইট তারার ব্যালকনি, হোয়াইট তারার আপনার ওয়াশরুম, বাথরুম, ব্যালকনি ভিউ, এগুলো সব, বা আপনারা গুগল করেও দেখে নিতে পারেন। ওকে, তারপরে আমরা থাকবো হচ্ছে বমডিলা। অসাধারণ জায়গা, এপ্রিল মাস, স্নোফল তো হবেই, একদম গ্যারেন্টি হবে, ঠিক আছে? স্নো পাবেনই আপনারা, ওইখানে প্রচুর স্নো পাবেন বমডিলা। তো ওখানে আমরা থাকবো হোটেল বনসাই, BONSAI, হোটেল বনসাই। এই হোটেল বনসাইয়ের আমি ভিডিও, এই ফটো সব দিয়ে রাখলাম। এর ব্যালকনি ভিউ, হোটেল বনসাই কোথায়, তার রুম কীরকম, কী কী পাচ্ছি ওখানে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যখন কমপ্লিট করে একদম নিচে চলে আসব, এটা স্পেশাল ট্রিপের মধ্যে আমাদের ইনভলভ করা কাজিরাঙা। বিশ্বাস করুন, যদি আপনারা পার্সোনাল ট্রিপ করেন 15-20 জনের, যদি আপনারা কেউ কাজিরাঙা বাদ দিতে চান, আমি বাদ দিয়ে দেবো। কিন্তু যেটা আমার গ্রুপটি 4 এপ্রিলের যেটাতে আমি যাচ্ছি, তো তাতে কাজিরাঙাতে আমি অবশ্যই থাকবো। আপনারা ডুয়ার্সের জঙ্গলে অনেকেই ঘুরেছেন, বা যারা ঘোরেনি তারা যদি জানেন না, ডুয়ার্সের জঙ্গলে, বক্সার জঙ্গল, হাসিমালার জঙ্গল, জলদাপাড়ার জঙ্গল, ওখানে গাড়ি করে সাফারি করে, হ্যাঁ, সব জঙ্গলের পশু, গন্ডার, হাতি সব দেখতে যায়। তো আমি ছোট করছি না কোনো জায়গাকে, প্রত্যেকটা জায়গায় ঘোরার জায়গা, ঠিক আছে? তো কাজিরাঙার যে জঙ্গল, সেখানে যে কি এনভায়রনমেন্ট, সেখানে জঙ্গল সাফারি করেছে কি মজা, মানে কি যে আলাদা উপলব্ধি, ওটা না করলে বুঝতে পারবেন না। তো ইনফ্যাক্ট সেই জন্য আমরা কাজিরাঙাতে আমরা থাকবো একদিন। তো কাজিরাঙায় আমরা যেখানে থাকবো সেই হোটেলের নাম হচ্ছে হোটেল তিয়ারা, TIEARRA, তিয়ারা, হোটেল তিয়ারা। সার্চ করে দেখে নেবেন, বা আমিও তো ছবি দিয়ে দিচ্ছি হোটেল তিয়ারার, আপনার ব্যালকনি ভিউ, হোটেলটা কেমন দেখতে, কোথায় থাকবো, রুম কীরকম, সেটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই গেল কি আমরা কোন কোন হোটেলে থাকছি, একবার রিপিট করে দিচ্ছি সবার সুবিধার জন্য। গুয়াহাটিতে আমরা থাকবো SJ ইন্টারন্যাশনাল, জামেরিতে আমরা থাকবো জামেরি হোমস্টে, শান্তি ভ্যালিতে আমরা থাকবো শান্তি ইন, তাওয়াংয়ে থাকবো আমরা হোয়াইট তারা, বমডিলায় আমরা থাকবো হোটেল বনসাই, আর কাজিরাঙাতে আমরা থাকবো হোটেল তিয়ারাতে। ওকে, এবারে আসি আমরা কোথায় কতদিন থাকবো, ঠিক আছে? তো কোথায় কতদিন থাকবো সেই ব্যাপারে আমি বলে দিচ্ছি। গুয়াহাটিতে আমরা 1 রাত্রি থাকছি, নাইটগুলোই কাউন্ট হয়। গুয়াহাটিতে আমরা 1 নাইট থাকবো, ঠিক আছে? ভালুকপংয়ে আমরা থাকছি না, আমরা শান্তিতে থাকবো। শান্তি ভ্যালিতে আমরা 1 নাইট থাকবো। আচ্ছা, তাওয়াং, যেটা মানে অরুণাচলের মেন আকর্ষণ, তাওয়াংয়ে আমরা 3 রাত্রি থাকবো, ঠিক আছে? 1 রাত্রি থাকবো আমরা বমডিলাতে, আর 1 রাত্রি থাকবো আমরা কাজিরাঙাতে, ঠিক আছে? তো এই হিসেব আমি পুরো দিয়ে দিলাম। 4 তারিখ থেকে মোটামুটি 11-12 তারিখের পর্যন্ত এরকম ট্রিপ আছে। বাকি যদি কারোর যাওয়ার ইচ্ছে থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি টোটাল ডিটেলস বলে দেবো যে কদিনের ট্রিপ, কি বৃত্তান্ত এরকম। ওকে, তাও আমি আপনাদেরকে আরেকটু ডিটেলস দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করালাম ভিডিওতে, এটা আমাদের ল্যাপটপের মধ্যে রয়েছে, তো সেই জন্য একটু দেরি হচ্ছে। তো এখানে আমি যদি আপনাদেরকে বলি, মনে রাখবেন ভিডিওতে বলে দিচ্ছি, লোক পাহাড় ঘুরতে ভালোবাসে, তার জন্য পাহাড় তো যায়। তো তাওয়াং তো একটা আলাদাই একটা মজা, মানে তাওয়াংয়ের মতো তো জায়গা কোথাও হয় না, এটা আলাদা একটা স্পেস। তবে কাজিরাঙায়, বারবার করে বলছি কাজিরাঙার কথা, কাজিরাঙাতে আপনারা একবার ঘুরে এসে দেখবেন, কাজিরাঙা থাকা মানে মানে মনে হবে যে যে সত্যি কিছু একটা আলাদা কিছু করে আসলাম। তো ট্রিপটা হচ্ছে মোটামুটি আপনাদের অরুণাচলের 9 ডেজ, মানে গুয়াহাটি, শান্তি ভ্যালি, তাওয়াং, বমডিলা, কাজিরাঙা সব নিয়ে 9 ডেজের ট্রিপ।
এবার যেতে আসতে ধরুন আরো 2 দিন, 9, 10, 11, তো 4 থেকে 12 তারিখ হচ্ছে আমরা অরুণাচল প্রদেশে ট্রিপ করছি। এবার 4-এর আগের যে দিনটা আমাদের যেতে সময় লাগবে সেটা কাউন্ট করে নেবেন, এবং ফেরার সময় যেটা সময় লাগবে দেখে নেবেন। ওকে, তো এবার চলে আসি 4 থেকে 12 তারিখ তোমাদের ট্রিপ। তো 4-এর আগে তো সাপোজ ধরুন 2 তারিখ বা 3 তারিখ আমরা বেরোবো, সেটা যারা যাবে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি খুব সুন্দর করে গুছিয়ে বলে দেবো। ঠিক আছে, এবার আসছি যে খরচাপাতিতে। খরচাপাতিতে আমি বলে দিই যে ধরে রাখুন 24,000 টাকা মাথা পিছু খরচা আছে, ট্রেন ভাড়া বাদ দিয়ে টোটাল। কি কি দেবো তার মধ্যে সেগুলো আগে বলি। 24,000 টাকার মধ্যে যে হোটেলগুলো বললাম সার্চ করে দেখবেন কেন এত পয়সা নেওয়া হচ্ছে। দুবেলা খাওয়া পাবেন। সবসময় মনে রাখবেন আমার সাথে ঘুরতে গেলে ব্রেকফাস্ট এবং ডিনার একদম সুন্দর করে গুছিয়ে দেওয়া হবে। লাঞ্চ দেওয়া সম্ভব নয়, অনেকেই লাঞ্চ ডিমান্ড করে। হোটেল থেকে নিশ্চয়ই রান্না করে পাহাড়ে ঘোরা দুপুরবেলা সম্ভব নয়, আমাদের দুপুর টাইমে তো আমরা পাহাড়েই থাকবো, তো সেইখানে রান্না করে রাস্তার মধ্যে খাওয়া সম্ভব নয়, খাবার ঠান্ডা হয়ে যাবে। ওকে, তো দুপুরবেলা রাস্তায় ম্যাগি হোক বা যাই হোক ছোটখাটো কিছু ওটা আপনাদেরকে বা তোমাদেরকে খেয়ে থাকতে হবে, বা গাড়ি যেখানে যেখানে দাঁড় করানো হবে সেইখানে আশেপাশে স্টল থেকে খেতে হবে। ঠিক আছে, তো সেইটা নিয়ে আমি কথা দিচ্ছি না, আমি একদম ব্রেকফাস্ট এবং ডিনার একদম কমপ্লিমেন্টারি আমরা প্রোভাইড করব। ওকে, গেল এইটা একটা কথা। আরেকটা এক্সট্রা খরচা আছে, খরচাগুলো আমি এক এক করে গুছিয়ে দিচ্ছি, পরে একটা ছবি দিয়ে দিই, ছবির মধ্যে খরচাটা পুরো লেখাও থাকবে। 24,000 টাকা খরচার পর যখন আমরা বুমলা পাসে যাব, মনে রাখবেন ইউনিয়ন টেরিটরির আন্ডারে জায়গাগুলো। যারা আমার স্টুডেন্ট আছো, যারা আমার কাছে ইনকাম ট্যাক্সের ক্লাস করেছো তারা জানো, ইউনিয়ন টেরিটরির আন্ডারে গেলে সেখানে গাড়ি ভাড়া কিন্তু আলাদা করতে হয়। ঠিক আছে, যেমন যারা কাশ্মীর ঘুরতে গেছো তারা কিন্তু জানো কাশ্মীরের পেহেলগাঁওতে কিন্তু, পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি, বেতাব ভ্যালি এইসব ঘুরতে গেলে আলাদা করে গাড়ি ওখান থেকে বুক করতে হয়। তো এখানেও তেমনি বুমলা পাসে ঘুরতে গেলে কিন্তু আলাদা করে গাড়ি নিতে হয়। সেই গাড়ির ভাড়া 5,500 থেকে 6,000 টাকা ভাড়া হয়। চমকানোর কিছু নেই, একটা গাড়িতে মিনিমাম 6 থেকে 8 জন ধরে, তো 6 থেকে 8 জন ভাগাভাগি করে নেবে। ঠিক আছে, ভাগাভাগি করলে 6 জনই যদি ধরি তাহলে হচ্ছে 1,000 টাকা করে পারে। ঠিক আছে, 8 জন ধরলে আরো কমে যাবে। ওকে, তো 8 জন ধরে হলে 750 টাকা এরকম আসছে। এবার ওই যে 750-800 টাকার বিনিময়ে আপনি যে পুরো বুমলা পাসটা ঘুরবেন, একবার ইউটিউবে অন্যান্য কারো ভিডিও বুমলা পাস বা গুগলে সার্চ করে দেখে নেবেন, এপ্রিল মাসে কত সুন্দর পরিবেশ থাকে। ওকে, আর একটা খরচা এক্সট্রা আছে কাজিরাঙাতে। কাজিরাঙাতে নিশ্চয়ই এইটুকু জানেন খোলা জিপে করে দাঁড়িয়ে জঙ্গলের মধ্যে ঘুরে সাফারি করতে হয়। যারা গেছেন তারা জানেন, বা যারা জানেন তারাও আজকে ডেটে সবাই জানেন, ভিডিও মুভিতে অনেকবার দেখেছেন। 3,500 টাকা পার জিপ। তো ধরে রাখুন আমি 3,000 টাকা করে আপাতত এখন ক্যালকুলেট করছি, 6 জন একটা জিপে উঠতে পারে। ঠিক আছে, তাহলে 500 টাকা করে পার হেড পড়ছে। এইগুলো কিন্তু এক্সট্রা খরচা পাহাড়ে। আমি বারবার করে একটা ভিডিওতে আমি একটা কথা বলি, কেউ যদি মনে করে যে আমাদেরকে এখান থেকে প্যাকেজ করে নিয়ে যাচ্ছে তো সব খরচা তার উপর, হ্যাঁ সব খরচা আমাদের উপরেই থাকে, কিন্তু এই যে এক্সটার্নাল খরচা, কেউ যদি বলে যে না আমি জিপে করে জঙ্গল ঘুরবো না, তো আপনি হোটেল পরিদর্শন করুন, চিড়িয়াখানা মানে জু আছে ঘুরুন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। বুমলা পাসের ওখানে আমরা গেলাম, এবার আপনি গাড়ি করে বুমলা পাস মানে পুরোপুরি যেখানে আমরা যাব সেই অবধি আপনি যাবেন না, তো না গেলেন আপনি বুমলা পাসের ওখানে আশেপাশের লোকাল ঘুরুন, হেঁটে হেঁটে চলে, আপনাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমি খরচাগুলো বলে রাখলাম, নিজেদের মতো করে অ্যাড করে রাখবেন, আমি অ্যাড করছি না, আমি শুধু বলে দিচ্ছি 24,000 টাকা আমার খরচা লাগবে গুয়াহাটি স্টেশন থেকে গুয়াহাটি স্টেশন। ঠিক আছে, আর যদি আপনারা বুমলা পাস ঘোরেন তাহলে একটা গাড়িতে 6 থেকে 8 জন, সেখানে 5 থেকে 6,000 টাকা ভাগাভাগি করে নিতে হবে। এইগুলো এখন ক্যালকুলেশন করবেন না, ওগুলো এখানেই করবেন। এই 500-1,000 টাকা ঘুরতে গেলে মানুষ শপিং করে, বাড়ির জন্য কিছু কেনে, একটু পাহাড়ের ওখানে উঠবো। এই সিমলা মানালিতে, মানালিতে সোলাং ভ্যালিতে আপনারা জানেন যে এডিবি বাইক হয়, ওই এডিবি বাইকে করে আপনি যদি আঞ্জলি মহাদেব উপরে অব্দি যান তো 600 টাকা থেকে 700 টাকা নেয়।
এই বছর আমি আবার গেছি সিমলা কুলু মানালি, 1000 টাকা নিয়েছে। তো আপনার ইচ্ছা হলে আপনি উপরে উঠবেন গাড়ি করে, ইচ্ছে না হলে উঠবেন না। তো সেই খরচাটা আমি এখানে ম্যান্ডেটরি বলছি না। কাজিরাঙাতে জঙ্গল সাফারি না করতে ইচ্ছা হলে করবেন না। ওকে, আচ্ছা, এই গেল তো একটা ব্যাপার, সমস্ত খরচাপাতি আমি বলে দিলাম। এইবারে আসছি সব থেকে ইম্পর্টেন্ট ম্যাটার, সেটা হচ্ছে ট্রেন ভাড়া। ট্রেন ভাড়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু অপেক্ষা করালাম, সরি। ট্রেন কিন্তু দু রকম হয়, এসিতে যাবেন না স্লিপারে যাবেন। যেমন যাবেন তেমন ভাবে নিজের বাজেট নিজে গুছিয়ে নেবেন। তবু আমি যতটা সম্ভব আমি ক্যালকুলেশন করে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে রাখছি। যদি বন্দে ভারতে যাওয়া আসা করেন, তাহলে বন্দে ভারতে, মানে বন্দে ভারত স্লিপারে বলছি, কিন্তু বন্দে ভারত স্লিপার 2435 টাকা এখানে প্রিন্ট দেখাচ্ছে। এজেন্টকে চার্জ ফার্জ দিয়ে আপনি 2500 টাকাই ধরুন। 3 এসিতে 2500 টাকা শুধু যেতে, তাহলে আসতে যেতে 5000 টাকা একজনের খরচা আছে। আর যদি 2 এসিতে যান তাহলে 3200 টাকা, তাহলে আসতে যেতে 6400। আমি খুব সাধারণ মানুষ, আমার পক্ষে বন্দে ভারত প্রেফার করা সম্ভব নয়। বাকি যা গাড়ি আছে, সরাইঘাট এক্সপ্রেস, কর্মভূমি, আহ কাঞ্চনজঙ্ঘা, এই যে গাড়িগুলো আছে, এতে স্লিপারে যদি আপনি যান তাহলে 550 টাকা। যারা স্লিপারে যেতে চাইবেন 550 টাকা দিয়ে যাবেন। টিকিট আমি করে দেবো, অসুবিধা নেই। যেতে 500, আসতে 500, 1000 টাকা মিটাই গেল। আর যদি 3 এসিতে যান তাহলে 1410 টাকা এখানে প্রিন্ট দেখাচ্ছে। তো এজেন্টে আপনাকে মোটামুটি 1500 টাকা দিতে হবে, তাহলে আসতে যেতে 3000 টাকা একজনের। আর যদি 2 এসিতে যান, মানে রাজকীয় হয়, 2 এসি মানে হচ্ছে এইদিকে একটা সিট দুটো সিট, এইদিকে একটা সিট দুটো সিট। আর 3 এসিতে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এরকম ছটা থাকে। ওকে, তো 2 এসিতে 1985, মানে 2000 দেউন, আসতে যেতে 4000 টাকা। তাহলে আমি আরেকবার হিসাবটা বুঝিয়ে দিই। 24,000 টাকা আমার লাগবে। তার সাথে জিপ সাফারি এবং বোমলা পাসের গাড়ি হিসাব করলাম না, ওটা যার ইচ্ছে সে যাবেন। 24,000-এর সাথে ট্রেন ভাড়া। তো ট্রেন ভাড়া যদি স্লিপার হয় তাহলে 25,000 টাকায় তার ট্রিপ কমপ্লিট। ঠিক আছে। আর যদি সে 3 এসিতে যায় তাহলে 24,000, আর 3-এ 27,000 টাকা। ঠিক আছে, ট্রেন ভাড়া 27,000 টাকায় ট্রিপ কমপ্লিট। 27,000 টাকা ইনভলভ হওয়া মানে হাওড়া টু হাওড়া হয়ে গেল ব্যাপারটা। ঠিক আছে, বাকি তো আমি সব কিছু বলেই দিলাম, আর কিছু বলার নেই। যদি আপনাদের এরপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে ফোন করবে, আমি সবকিছু বাকি ডিটেলসে বলে দেবো। পেমেন্ট কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি, এখন থেকে আমি বলে দিলাম, সেই জন্য পেমেন্ট তোমরা ধীরে 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 যারা যেতে চাও টিম বানিয়ে করতে লাগবে। আমি তো ট্রিপ করি কিরকম জানো, একজন গেলেও নিয়ে যাবো, 50 জন গেলেও নিয়ে যাবো, 100 জন গেলেও নিয়ে যাবো। আমার এই দুর্গা পুজোর সময় আমার ট্রিপ আছে, আমার যারা আমার ভিডিও, আমার মোবাইল নাম্বারে যারা আছে, যারা স্ট্যাটাস দেখতে পাও দেখছো, পুজোর সময় দাবাই পানি যাচ্ছি স্মল ট্রিপ বন্ধুদেরকে নিয়ে। ওই ট্রিপটাও আমার, কিন্তু ওই ট্রিপটায় খরচা হচ্ছে নিয়ার অ্যাবাউট সব মিলিয়ে প্রায় 10-11 হাজার টাকা খরচা হচ্ছে। ঠিক আছে, মানে ট্রেন ট্রেন খাওয়া দাওয়া হোটেল হোমস্টে সবকিছু নিয়ে। তো লোকে 4 জনই ট্রিপ, ওটা আমাদের আমরা 4-5 জন যাচ্ছি বন্ধু বান্ধবরা মিলে। তো লোকে বলবে যে দাবাই পানি ঘুরবেন, মিম টি গার্ডেন আর বার্মিক যাচ্ছেন, এত টাকা? হ্যাঁ, এত টাকা। আমি যে রাজকীয় ভাবে ঘুরি, আমি যে রাজকীয় ভাবে আমার গেস্টদেরকেও নিয়ে যাই না, আমার সাথে ঘুরতে গেলে কিন্তু বন্ধুগণ একটু খরচা সাপেক্ষ। ঠিক আছে, আমি যে হোটেল বা হোমস্টে দিয়ে রাখি, মানে 3-4 হাজার টাকাতেও ট্রিপ হয়। ওকে, আবার আমি ডিসেম্বরে যাচ্ছি, ডিসেম্বরে ইস্ট সিকিম, সেখানে নিয়ার অ্যাবাউট এখন অব্দি 40 জন হয়ে গেছে। তো গাড়ি হিসাবে 6-7-42 জন হয়, 7 জন করে আমি একটা গাড়িতে রাখার চেষ্টা করি। তাই জন্য আর 2 জন বাকি, তো 2 জনের জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েও রেখেছি। আর 2 জন কেউ রাজি হলে আমি সেখানে তাদেরকে নিয়ে নেবো। এই ডিসেম্বর ট্রিপটাও কিন্তু আমি মোটামুটি 8,200 টাকায় রেখেছি। স্লিপার ট্রেন, খাওয়া দাওয়া, হোটেল হোমস্টে, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে কিন্তু 8,200 টাকায় ডিলাক্স হোটেল বা হোমস্টে দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, স্লিপার ক্লাসে ট্রেন ভাড়া দিয়ে, আমার মনে হয় না অন্য কেউ করতে পারবে, করলেও করতে পারে, বাট আমি যেগুলো প্রোভাইড করব, আমার টিম যেটা প্রোভাইড করবে, সেটা আপনারা, আমি তো লাইভ ভিডিও ওখানে কি করব দেখতেই পারবেন। তারপরে আবার এপ্রিল মাসে আমরা অরুণাচল প্রদেশ যাচ্ছি। ওকে, অরুণাচল প্রদেশ নিয়ে আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমার ফোন নাম্বার নিচেই দেওয়া থাকলো, আমাকে ফোন করে নেবেন। ওকে, ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। যারা যারা যেতে ইচ্ছুক তারা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। যদি আর কিছু বলতে ভুলে যাই, তোমাদের জানতে ইচ্ছা হচ্ছে, তো নিচে কমেন্ট করে দেবে, দেখে আমি তার রিপ্লাই করে দেবো।
ওকে, বা ফোন নাম্বার দিলে আমি ফোনও করে দেবো, হোয়াটসঅ্যাপও করে দেবো। ওকে, চলো, থ্যাংক ইউ, গুড নাইট।